আল্লাহ তাআলা বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুম শাইআম মাযকুরা। আল্লাহ তাআলা আমাদেরকে একটা কথা মনে করাইছেন, বান্দা শোনো, তুমি তোমার গল্প শোনো। আল্লাহ আমাদেরকে বলছে, বান্দা তুমি তোমার জিন্দেগির গল্প শোনো। আমি তোমারে বলি যে তুমি সেই মানুষ যার উপর দিয়ে একটা যুগের পর যুগ লম্বা সময় অতিক্রম হয়েছে। তোমাকে পৃথিবীতে আনতে গিয়ে আমি আল্লাহ যখন তোমার কোনো নাম, নিশানা, ঠিকানা, নথিপত্র, পরিচিতি কিচ্ছু এই পৃথিবীর জমিনে ছিল না, অথচ আমি আল্লাহ দীর্ঘ সময় ধরে তোমাকে এই পৃথিবীর বুকে সংরক্ষণ করেছি। মানে কি? মানে কি? মানে হলো আল্লাহ তাআলা আমাদেরকে 7টি ধাপে সৃষ্টি করেছেন। কোরআনে আছে, প্রথম মাটি, তারপরে বীর্য, তারপরে জমাট রক্ত, 4 নম্বরে গোশতের টুকরা, 5 নম্বরে হাড্ডির খাঁচা কঙ্কাল, 6 নম্বরে এই হাড্ডির খাঁচার উপরে গোশতের আবরণ, নাক, চোখ, কান সব মিলাই দিছেন গোশত দিয়া। এরপরে 7 নম্বরে রূহ ফুঁকে দিয়ে মায়ের পেট থেকে বের করছেন। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, এই সূরার আয়াতের মধ্যে, সূরা মুমিনুনের মধ্যে আছে। তো প্রথম আল্লাহ মাটির থেকে বানাইছেন। এখন এই যে মাটির মধ্যে আমার সৃষ্টির উপাদান ছিল, সেইটা কল্পনা করে দেখেন যে কত বছর থেকে, কত হাজার বছর থেকে মাটিটা আল্লাহ সংরক্ষণ করছেন, যেই মাটি থেকে আমারে বানাইছেন। এটা এই গত 2 দিন আগের মাটি? কথা বলেন না কেন? এই মাটিটা গত 2-4 বছর আগের মাটি। তো কত বছর আগ থেকে কেউ জানে? কোনো নথিপত্রে পাওয়া যাবে খুঁজা? তাইলে জমির দলিলে না আছে, মাটিটা কখন থেকে আল্লাহই জানেন। কে জানে? আল্লাহই জানেন। আল্লাহ বলেন, তাহলে কত দীর্ঘ সময় ধরে মাটির অস্তিত্বের মধ্যে আমি আল্লাহ তোমাকে রেখেছি, কেউ জানে না, আমি শুধু জানতাম। 2 নাম্বার, মাটি থেকে খাবার উৎপাদন করেছি, সেই খাবারের কণিকার মধ্যে তোমার অস্তিত্ব ছিল, সেটা কতদিন কেউ জানে না। নির্দিষ্ট খাবার তোমার বাবা খাইছে, সেই খাবার থেকে তোমার বাবার বীর্য তৈরি করছি, বাবার বীর্য হিসাবে তুমি কতদিন ছিলা কেউ জানতো না, আমি জানি। আল্লাহ বলেন, আমি জানতাম। বাবার বীর্য থেকে একদিন তোমার বাবা মায়ের মিলনে, স্বামী স্ত্রী বাবা মায়ের উভয়ের মিশ্র বীর্য একত্র করে মায়ের জরায়ুর মধ্যে আমি আল্লাহ স্থাপন করেছি, সেটা কখন কেউ জানতো না। এরপরে মায়ের জরায়ুর সেই বীর্যের ফোঁটার মধ্যে দীর্ঘ 9 মাস ধারাবাহিক প্রসেসিং করে আমি আল্লাহ একদিন তোমার এই পৃথিবীর আলো দেখাইছি, মায়ের পেট থেকে বের করে আনছি। এবার তুমি বলো বান্দা, যে মাটি হিসাবে কতদিন ছিলা, খাবারের মধ্যে ছিলা কতদিন, বাবার বীর্যে ছিলা কতদিন, মায়ের জরায়ুতে আসলা কোন দিন, এরপরে 10 মাস পরে একদিন বের হইলা। এই যে লম্বা সময় ধরে আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি, তুমি কি একটা বারও জিজ্ঞাসা করলা না যে আল্লাহ এত মায়া করে, এত যত্ন করে, এত দিন লাগায়া আপনি আমার এই পৃথিবীর আলো দেখাইলেন, কেন বানাইলেন? এটা কি জানার দরকার ছিল না? কথা বলেন না কেন? তো আল্লাহ বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুম শাইআম মাযকুরা। বান্দা, তোমার উপর দিয়ে লম্বা সময়, যুগের পর যুগ পার হয়েছে, যখন তোমার কোনো নাম, নিশানা, ঠিকানা, পরিচিতি, মাযকুর, উল্লেখযোগ্য কিছুই ছিল না। আপনারা এখানে অনেক কলেজ ইউনিভার্সিটির ছাত্র আছেন, অনেকে আছে অনলাইনে খুব কম্পিউটার খুব ভালো বোঝে। তো একটা ছেলে বলে দেন যে আগামী 30 বছর পরে কোন মাটি থেকে কোন মানুষের সৃষ্টি হবে, এটা কোনো তথ্য কেউ দেখ? কথা বলেন না কেন? পারবে কেউ? পারবে কেউ? আল্লাহ বলেন, না, পারবা না তো বান্দা। কেউ তো জানে না কোন মাটির অস্তিত্বে কার সৃষ্টির উপাদান আছে, কেউ জানে না, কেউ জানে না। এরপরে আল্লাহ বলেন, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। আমি আল্লাহ স্বামী স্ত্রীর উভয়ের বীর্য একত্র করে মায়ের জরায়ুতে স্থাপন করে পরবর্তী দৃশ্যমান 10 মাসে আমি আল্লাহ সৃষ্টি করেছি। এবার আল্লাহ বলেন, তুমি যদি জানতে চাও বান্দা, এই এত লম্বা সময় পার করে কেন তোমারে বানাইলাম? ছেলেরা আমার, বাবা, অনুরোধ আমার, দোস্ত আমার, একটাবার ভাবতে শেখো আল্লাহ তোমারে কেন বানাইছে। শুধু মোবাইল টিপবা, নারী দেখবা, ছবি দেখবা, উলঙ্গ দৃশ্য দেখবা, সারা রাত বন্ধুদের সাথে সারাদিন আড্ডা দিবা, তোমার মন মতো মসজিদে আজান হয়,
তুমি আর একটু কলিজার মধ্যে কিন্তু নড়েও না যে আমার মালিক আমারে ডাকে। আয় হায়, ওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাদ্দিবিন ওয়া ইযা কিলা লাহুম ইরকাউ লা ইয়ারকাউন। আল্লাহ বলে, হায় নাফরমান, তোর জন্য সেদিন জাহান্নাম। কেমন নাফরমান? আল্লাহ বলে, ও এমন নাফরমান যতবার তাকে রুকু করতে, সেজদা করতে, নামাজ করতে বলা হয়েছিল, লা ইয়ারকাউন, আমার নাফরমান বান্দা একটা বারও সেজদা দিল না, একটা বারও রুকু করল না। বন্ধু আমার, সেদিন জাহান্নাম। আল্লাহ কোরআনে বলছেন, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহ বলছে, জাহান্নামী যখন চিৎকার করবে, আল্লাহর ফেরেশতা জিজ্ঞাসা করবে, বেঈমান চিল্লাস কেন? কেন জাহান্নামে আসলি? কেন আসলি জাহান্নামে? মানসে মামলার আসামি হাজতে ঢুকাইলে তখন তো অন্য অন্য আসামিরা জিজ্ঞাসা, ভাই কোন কি মামলা? বলে না, কি মামলা আসছে? জিজ্ঞাসা তো করে বাপ। তো ফেরেশতা জিজ্ঞেস করবে, দোস্ত কোন মামলায় আসছো? জাহান্নামে। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। নাফরমান বলবে, এক নাম্বার কারণ হলো, প্রথম মামলা হলো আমি নামাজি ছিলাম না। কি ছিলাম না? নামাজি ছিলাম না। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি নামাজি ছিলাম না। কোরআনে আল্লাহ বলছেন, কাল্লা ইজা বালাগাতিত তারাকি। আল্লাহ বলে, বান্দা শুনো, নাফরমান যখন মৃত্যুর সময় আসবে, মালাকুল মউত আজরাইল তখন তার জান কবজের সময় কলিজা থেকে রূহটা টান দিয়া ধইরা ছিঁড়ে ফেলবে, একটা টান দিয়া ছিঁড়ে ফেলবে। রূহটা তখন কণ্ঠনালীর কাছে আটকায়া যাবে, বের হতে চাইবে না। আল্লাহর নবী বলছে, আজরাইল তখন ওই রূহটাকে ধরে ছিন্ন ভিন্ন করে, টুকরা টুকরা করে, সিরা ভিরা এরপরে কণ্ঠনালীর থেকে বের করে আনবে। তো আল্লাহ বলেন, বান্দা শোনো, মৃত্যুটা এত যন্ত্রণাদায়ক, রূহ কবজটা এতটা ভয়ানক কেন হলো? আল্লাহ বলেন, দুইটা কারণে। একটা হলো ফালা সাদ্দাকা, আরেকটা হলো ওয়ালা সাল্লা। এই নাফরমান আমি আল্লাহর কথায় বিশ্বাস করে নাই, ওয়ালা সাল্লা, এবং নামাজ আদায় করে নাই। কি করে নাই? এজন্য যুবক, আমি বন্ধু বলে গেলাম, আর কোনোদিন যদি আসতে না পারি, মনে রাখো এই দোস্তের কথা, মনে রাখো। আর যদি কোনোদিন বলতে না পারি, তো আল্লাহ তাআলা বলছে, কলজাটা ছিঁড়ে ফেলবে তোর মালাকুল মউত আজরাইল, তোর রূহ কবজের সময় তোর জান ছিঁড়ে ফেলবে। এই নির্মম মৃত্যু হবে যে নামাজ পড়ে নাই। এই জন্য নামাজ পড়ো বাপ, ঠিক আছে না? ইনশাআল্লাহ। ছেলেরা বলো ভাই ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহ বলেন, নাবতালিহি, আমি বান্দা এত যত্ন করে এত লম্বা সময় ধরে তোমাদেরকে বানিয়েছি পরীক্ষা করার জন্য। কি করার জন্য? পরীক্ষা করার জন্য। পরীক্ষা কি? পরীক্ষা তোমারে বান্দা এই অল্প কয়েকদিনের জন্য এখানে থাকতে দিলাম। তুমি চাইলেও আর তোমার স্থায়ী রাখবো না, না চাইলেও না। তোমার আমি এনে থাকতে দেব না বান্দা। এই অল্প কয়েকদিন থাকতে দিছি, অনির্দিষ্ট একটা হায়াত, 40, 60, 70, 30, 50, 60, 90 এরকম একটা সময় ধরে নাও, যে কোনো সময় নিয়ে যাব তোমারে আমি। এই এতটুকু সময়ের জন্য থাকতে দিছি পরীক্ষা করার জন্য, যে আখিরাতের অনন্ত ঠিকানা, স্থায়ী ঠিকানা যেই জান্নাত, সেখানে যেতে চাও কিনা, সেখানে যেতে চাও কিনা, নাকি জাহান্নামে যেতে চাও, এইটার পরীক্ষার জন্য তোমাকে এই অল্প সময়ের হায়াত পৃথিবীতে দিলাম। এবার আল্লাহ তাআলাকে যদি আমি বলি, আল্লাহ ঠিক আছে আমি বুঝলাম আপনি আমারে পরীক্ষার জন্য বানাইছেন, আমিও রেডি হইলাম যে আমি পরীক্ষা দেব, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। কি দেব? পরীক্ষা। জান্নাতে যাব ইনশাআল্লাহ, জান্নাতে যেতে চাই মাওলা ইনশাআল্লাহ। অতএব আল্লাহ বলেন, এবার যদি তুমি জিজ্ঞাসা করো, বা আল্লাহ জান্নাতে যেতে চাই, পরীক্ষায় পাশ করতে চাই, পরীক্ষা দেব, এখন বই কই, সিলেবাস কই, রুটিন কই, ফরমু কিতা, লেখমু কিতা, কোন কিতা, কি করমু, কেমনে কি করতে হবে? তো আল্লাহ তাআলা বলেন, তিনটি যোগ্যতা আমি পরীক্ষা পাশের জন্য তোমার মাঝে দিয়েছি। এক নাম্বার, ফাজআলনাহু সামিআম বাসীরা, আমি আল্লাহ শুনবার জন্য কান দিলাম, দেখবার জন্য চোখ দিলাম,
তাফসীরের মধ্যে লিখছে, অর্থ হইল আল্লাহ বলতে চাইছে বান্দা আমি আল্লাহর সমস্ত হুকুম মানার জন্য, নিষেধ বর্জন করার জন্য, গুনাহ ছেড়ে দেওয়ার জন্য যে পরিমাণ যোগ্যতা দরকার, আল্লাহ বলেন বান্দা কসম তোমার শরীরটাকে আমি আমার হুকুম মানার, নিষেধ ছেড়ে দেওয়ার মতো শতভাগ যোগ্যতা দিয়েই আমি তোমারে বানাইছি। একটা হুকুম নাই যেটা তুমি পালন করতে পারবা না, একটা নিষেধ নাই যেটা তুমি ছাড়তে পারবা না, যেটার যোগ্যতা শরীরে নাই এটা তোমার আমি পালন করতে বলি নাই। এই হলো 1 নাম্বার। পাশ করার মতো যোগ্যতা শরীরের মধ্যে দিছি। আমার যদি কোমরে না বাঁকা হয়, এরপরও আমার যদি রুকু করতে বলতো, তাইলে না জুলুম হইতো। কথা বোঝেন নাই? আমি নিচের দিকে যাইতারি না, অথচ আমারে বলতেছে সেজদা দিতাম, তো এইটা না অন্যায় যে আল্লাহ আমারে বানাইলেন তাল গাছ, আমার এদিকে কোন সেজদা দিতাম, আমি কেমনে সেজদা দেব? তা আমাদেরকে এভাবে বানাইছেন? তাহলে আল্লাহ তাআলা বলেন আমি আমাকে মানার যোগ্যতা দিয়ে শরীর বানাইছি। এলো 1, ইন্না হাদাইনাহুস সাবিলা, এই 2 3 একসাথে বলছে আল্লাহ। আর বাকি 2টা হইল বান্দা একে তো তোমারে আমাকে মানবার, জান্নাতে যাওয়ার জন্য যা লাগবে তা পালন করার যোগ্যতা সম্পন্ন একটি শরীর তোমাকে দিয়েছি। দ্বিতীয়ত তোমারে বুঝাইয়া বলার জন্য, এখান থেকে নিয়ে জান্নাতের রাস্তা পর্যন্ত পুরা লোকেশন একবারে বিস্তারিত সুন্দর করে বুঝাইয়া বলার জন্য আমি নবী রসুলদের পরবর্তীতে যুগে যুগে এই ওলামায়ে কেরাম আমি তোমার কাছে পাঠিয়েছি, তোমার জান্নাতের রাস্তা পাশের ব্যবস্থা পুরা বুঝাইয়া দেওয়ার জন্য। পৃথিবীতে কোন সময়ে আপনারা একজন বয়স্ক বাবা কোন যে গত 50 বছর আগে হুজুর একবার আমগো দেশে এই ঘটনা ঘটছে, এমন রোদ উঠছে বা এমন বন্যা লাগছে যার হুজুর নাই দেশে? বলেন একজন, আপনি কোন, আপনি ছোটবেলায় এরকম দেখছেন নিজে কোনো সময় যে আমরা দেশে কোনো হুজুর নেই? না, এমন না। বন্যা হোক আর তুফান হোক, হুজুর আছে কিনা আমাদেরকে বুঝাইয়া বলার জন্য ওলামায়ে কেরাম আছে কিনা? বলে এই আল্লাহ বলেন এই ব্যবস্থা আমি সর্বদা রাখছি, তোমারে বুঝাইয়া বলার জন্য ওলামায়ে কেরাম রেখেছি। 3 নাম্বার, বুঝবার জন্য এই যে কিতাব দিয়েছি। এই যে এটা কি? হ্যাঁ, তো আল্লাহ তাআলা বলেন মানবার যোগ্যতা শরীরের মধ্যে দিয়েছি, বুঝাইয়া বলার জন্য নবী রসুল এবং তাদের পরবর্তীতে তাদের ওয়ারিস ওলামায়ে কেরাম দিয়েছি, বুঝবার জন্য কিতাব দিয়েছি। আর কি সমস্যা? বলেন না কেন? আরে ভাই বলেন আর কি সমস্যা? মানার যোগ্যতা শরীরে আছে, বুঝাইয়া বলার আলেম আছে, বুঝবার কি আছে? কিতাব আছে। এবার আল্লাহ বলেন ইম্মা শাকিরাম ওয়া ইম্মা কাফুরা, আমি শুধু দেখতেছি বান্দা তুমি আমার কৃতজ্ঞ নাকি নাফরমান। ভাত খাও, অসুবিধা নাই, খানা দানা আটকাইতাম না, শুধু সাইয়া রইছি। কুলু ওয়া তামাত্তাউ কালিলান ইন্নাকুম মুজরিমুন। কোরআনে আল্লাহ বলছে বান্দা কিছু সময়ের জন্য খাও, ভোগ করো আমার দুনিয়া, শুধু মনে রাখবা তুমি পাপী। কথাই এর মনে রাখো, নাস্তা খাও অসুবিধা নাই, শুধু কদ্দুর মনে রাখো যে ফজরের নামাজ পড়ো নাই, পরে হইব, বাহি কথা পড়ো, খাইয়ে লও, নাস্তা খাইয়ে লও। দুপুরের ভাত খাইতেছ বেঈমান, খাও কোনো অসুবিধা না, আরো ভাত লও, আরেক টুকরা গোস্ত লও, শুধু মনে রাখো না ফরমান জোহরের নামাজ পড়ো নাই। রাতের খানা খাচ্ছ, খাও বেঈমান, আল্লাহ বলে শুধু মনে রাখো এশার নামাজ পড়ো নাই। বাড়ি করছো, শুইয়া লাও, শুধু মনে রাখো সুদের টাকা, কিস্তির টাকা, লোনের টাকা, 2 নম্বরই টাকা, এটি মনে রাখো শুধু কথাটা, বাকি ফিডা পরে হইব, অন ভাত খাও। বুঝেন নাই কথাটা? ফিডা কখন হইব? পরে, আগে ভাত খাইয়ে লাও, খানা খাও, অসুবিধা নাই। ইন্না আ'তাদনা লিল কাফিরিনা সালাসিলা ওয়া আগলালাম ওয়া সাইরা। আল্লাহ বলেন অতএব আমি দেখছি কে কৃতজ্ঞ কে অকৃতজ্ঞ, কে আমার অনুগত কে আমার অবাধ্য। যারা আমার অবাধ্য নাফরমান আমি তাদের জন্য আখিরাতে রেডি রাখছি 3 জিনিস। 1 নাম্বার হলো আগুনের শিকল, 2 নাম্বার হলো বেড়ি, আর 3 নাম্বার হলো জাহান্নামের আগুন। আগুনের 70 হাত লম্বা, 70 জিরাআন, 70 হাত লম্বা আগুনের শিকল দিয়ে তোরে বাঁধবে নাফরমান। 2 নাম্বার, 2 হাত বেড়ি বাঁধবে, আগলাল। এই যে এটা আপনাকে দেখাই তাহলে বুঝতে সুবিধা হবে ভাই। সূরা ইয়াসিনে আছে ইন্না জাআলনা ফি আ'নাকিহিম আগলালান ফাহিয়া ইলাল আযকানি ফাহুম মুকমাহুন। এই সহজ অর্থ হইল এইভাবে প্রত্যেক নাফরমানকে
হাসরের ময়দানে ফেরেশতা এই দুই হাত পিছনের দিকে দিয়া এই থুতনি উপরের দিকে তুইলা এই দুইটা দিয়া এইভাবে ধাক্কা দিয়ে এইভাবে বান দিবে, আল্লাহর কসম এইভাবে বান দিয়া রাখবে, এইটারে বলে আগলাল। এইভাবে বান দিবে, নাফরমান আর কোনোদিন চোখটাও নিচের দিকে নামাইতে পারবে না, চোখটাও নামাইতে পারবে না। ও সাইরা জাহান্নামের আগুন, আল্লাহ বলেন শিকল রাখছি, বেড়ি বান রাখছি, আর জাহান্নামের আগুন রাখছি। আর এর বিপরীতে আমার অনুগত বান্দা, ইন্নাল আবরারা ইয়াশরাবুনা মিন কাসিন কানা মিজাজুহা কাফুরা, আল্লাহ বলেন আমার অনুগত নেককার বান্দার জন্য প্রথম পানিটা কই বা তরকারি পরে কই, মানে আল্লাহ যেন বলতেছে আগে পানিটার কথা কইস, আমার নেককার বান্দার পানিটা কেমন হবে আগে শুধু শোনো। আমি আল্লাহ জান্নাতের একটা শরাব, কাফুর ঝর্ণা, একটা ঝর্ণা জান্নাতের, সেই ঝর্ণা থেকে মিশ্রিত শরাব সুগন্ধিময়, আমি আল্লাহ আমার বান্দাকে প্রথমেই মেহমানদারি করাবো। আইনান ইয়াশরাবু বিহা ইবাদুল্লাহ, আমার বান্দা সেই শরাবের পানি পান করবে, ইউফাজ্জিরুনাহা তাফজীরা, আমার বান্দা সেই নহর নিজের হাতে এরকম হেলাইবে দুলাইবে। তাফজীর মানে প্রবাহিত করবে, আর অর্থাৎ নিজেই মজা কইরা পানির মধ্যে শরাবের মধ্যে হাত নাড়াইবে, হাত নাড়াবে, মজা করবে। তা আল্লাহ তাআলা আমার ভাই স্পষ্ট বলে দিয়েছেন, বান্দা আমি দেখতেছি, আমি শরীর দিছি যোগ্যতা দিয়ে, আমি বুঝাইবার জন্য আলেম দিয়েছি, বুঝবার জন্য কিতাব দিয়েছি, কাজে পথ হারাইবার কোনো যুক্তি নাই, ঠিক কিনা বলেন না কেন? জাহান্নামী হওয়ার কোনো যুক্তি নাই। নিজের খামখেয়ালিতে, নিজের বরবাদির কারণে যদি আমরা নষ্ট হয়ে যাই তো কি করার আছে? ফাবিআইয়ি হাদিসিন বা'দাহু ইউমিনুন, আল্লাহ বলে বান্দা এত বড় কোরআনের পরে আমি আর কি বললে তুমি মানতা, আর চাইতে দামি আর কি দিতাম? বোঝেন নাই কথাটা? এই জন্য আমার শেষ কথা হইল, চারটি জিনিস আমাদের কাছে আছে, এক চারোটাই সর্বশ্রেষ্ঠ। এক, আল্লাহ আমাদের রব, তিনি সর্বশ্রেষ্ঠ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের রসুল, তিনি সর্বশ্রেষ্ঠ। কোরআন আমাদের কিতাব, এটা সর্বশ্রেষ্ঠ। ইসলাম আমাদের ধর্ম, এটা সর্বশ্রেষ্ঠ। এই চারটি সর্বশ্রেষ্ঠ নিয়ামত যার কাছে আছে সে কেমনে পথ হারায় বলেন না? কিসের অভাবে বন্ধু পথ হারাইলা? কিসের অভাবে চরিত্রহীন হইলা? কিসের অভাবে নেশাখোর মদখোর হইলা? কিসের অভাবে জুয়ারি হইলা? কিসের অভাবে তুমি নারীর পিছনে, এক অসভ্য নর্তকীর পিছনে বেহায়া বেপর্দা নারীর ছবি দেখে অথবা কোনো ভিন মেয়ের সাথে প্রেম আর অসভ্যতা করে জিন্দিগি কেমনে শেষ করে দিলা? আল্লাহ আমাদের সবাইকে ঈমান আমলের দৌলত দান করেন, এই মাদ্রাসাকে আল্লাহ তাআলা কবুল করেন।